একদিন মিসেস ব্যানার্জিকে কে বা কারা হত্যা করে রুমের মধ্যে ফেলে চলে যায় এবং কিছুক্ষণ পর মিস্টার ব্যানার্জি বাসায় এসে দেখেন তার স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছে। আর এটা দেখার পর তার বন্ধু পুলিশ অফিসার মিস্টার ঘোষকে ফোন করেন এবং কিছুক্ষণ পর মিস্টার ঘোষ তার বাড়িতে আসেন। আর আসার পর পুলিশ অফিসার লাশটিকে খুব ভালো করে দেখেন এবং দেখার পর তিনি জানতে চাইলেন বাড়িতে কে কে থাকে। মিস্টার ব্যানার্জি বলেন, এই বাড়িটিতে আমি এবং আমার ওয়াইফ ছাড়া আরো দুজন থাকে, তারা হচ্ছে আমার গাড়ির ড্রাইভার এবং এই বাড়ির কেয়ারটেকার। পুলিশ অফিসার তাদের দুজনকে ডাকতে বললেন এবং আসার পর পুলিশ অফিসার তাদের জিজ্ঞেস করলেন যে তারা কে কি করছিল। এখানে ড্রাইভার বলেন, আমি গাড়িতে বসেছিলাম, স্যার এবং ম্যাডাম ঘুরতে যাবে বলে আমি গাড়ির সবকিছু ঠিকঠাক করে গাড়ির মধ্যেই বসেছিলাম এবং ওই বাড়ির কেয়ারটেকার জানান আমি বাড়ির বাইরে কাজ করছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না যে ম্যাডামের খুনটি কিভাবে হয়েছে। বন্ধুরা, তাদের কথা পুলিশ অফিসার শোনার পর বুঝতে পারলেন যে এখানে কেয়ারটেকারই আসলে তার স্ত্রীকে হত্যা করেছে। এখন বন্ধুরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, পুলিশ অফিসার কিভাবে বুঝতে পেলেন যে বাড়ির কেয়ারটেকারই হত্যাকারী? তুমি কিন্তু ছবিটি খুব ভালো করে দেখো, পুলিশ অফিসার কিভাবে বুঝতে পেলেন যে বাড়ির কেয়ারটেকার হত্যা করেছে? তুমি যদি পারো বলতে, তাহলে তোমার মতামতটি কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, এখানে পুলিশ অফিসার বুঝতে পারলেন কারণ এখানে যে কেয়ারটেকার রয়েছে তার বুকের কাছে যে তিনটি বোতাম রয়েছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে তার মাঝের বোতামটা মিসেস ব্যানার্জির মৃত শরীরের পাশেই পড়ে আছে। হয়তো কেয়ারটেকার এবং মিসেস ব্যানার্জির সঙ্গে অনেক ধস্তাধস্তি হয়েছে আর এজন্য কেয়ারটেকারের বোতামটি সেখানে খুলে পড়ে যায়। আর পুলিশ এটা দেখে বুঝতে পারে যে কেয়ারটেকারই হত্যাকারী। তো বন্ধু, যারা পেরেছো তার কমেন্টে বলে দিও আমিও পেরেছি। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা দেখো তো, এই প্রশ্নের উত্তরটি তোমরা কজন দিতে পারো? আসিফের মুরগি মাহফুজের খাঁচায় ডিম পাড়ে, তাহলে ডিমটি কার? এই প্রশ্নের উত্তরটি কিন্তু একটু লজিক্যাল, তুমি যদি পারো উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। কি বন্ধুরা, কজন পারলে? ডিমটি হচ্ছে মুরগির, কেননা মুরগিটি মাহফুজের খাঁচায় ডিম পারলেও ডিমটি পারছে কিন্তু মুরগি, আর তাই ডিমটি হচ্ছে মুরগির। তো যারা সঠিক উত্তরটি দিতে পেরেছো তারা কমেন্টে বলে দিও আমি পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এখানে যে ইমোজিগুলি রয়েছে, তুমি কি বলতে পারবে এই ইমোজিগুলির মধ্যে কোনটি আলাদা? কি বন্ধুরা, পারলে? এই দেখো, চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এই ঘরটি খুব ভালো করে দেখো এবং বলো এই ঘরটিতে মোট কয়টি গাড়ি রয়েছে? বন্ধুরা, এই ঘরটিতে মোট 5টি গাড়ি রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। চলো পরের প্রশ্নটি দেখা যাক। এখন রয়েছে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি লোক আরেকজনকে বলছে এটা মেয়েদের বাথরুম নয় এবং অপরজন বলছে কিন্তু আমি তো ছেলে। এখন বন্ধুরা, তোমরা এই ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো এখানে কে মিথ্যা কথা বলছে। তোমার যেটা মনে হচ্ছে সেটি আমাকে কমেন্টে জানিয়ে দিও।
বন্ধুরা এখানে দ্বিতীয় যে ব্যক্তিটি রয়েছে সে আসলে মিথ্যা কথা বলছে। এখানে বাথরুমটি ছেলেদের হলেও এখানে দ্বিতীয় যে লোকটি রয়েছে সে আসলে ছেলে নয়, আসলে সে একটি মেয়ে। আর একজন মেয়ে হয়ে ছেলেদের পোশাক পরে ছেলেদের বাথরুমে প্রবেশ করছিল। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লোকটির মাথায় কালো কালো চুল রয়েছে, যেটা তার আসল চুল, আর উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নকল চুল। এখানে প্রথম জনই সত্যি কথা বলছে। তো বন্ধু, যারা সঠিক উত্তরটি দিতে পেরেছো অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। আর বন্ধু, তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে।